হ্যালো, ওয়েলকাম টু উদ্বোধন। আজকে আমরা শুরু করবো এসএসসি জিডির যে মানে রিসেন্টলি ফেব্রুয়ারি মাস থেকে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারই বলা চলে। তো তার 20 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেটার যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করবো। তো প্রথম অঙ্কটা কী বলছে, 1 নম্বর, সেটা হচ্ছে আর একটি কাজ করে 90 দিনে। বলছে তাহলে 45 দিনে সে কত কাজ করবে? ভাই 90 দিনে টোটাল কাজটা করে, তাহলে 45 দিনে নিশ্চয়ই অর্ধেক কাজ করবে, মানে 50% কাজ করবে। দ্বিতীয় নম্বরের অঙ্কটা কী বলছে, রোহিত একটি ব্যাট কেনে হচ্ছে 2320 টাকায় এবং 180 টাকা সে খরচ করে, তাহলে টোটাল তার খরচ হচ্ছে কত? 0, 8 আর 2 10, 0, হাতে 1, 3 আর 1, 4 আর 1, 5, 2500 টাকা তার খরচ হচ্ছে। এবং সে কী করেছে, সেই ব্যাটটা সে 2400 টাকায় বিক্রি করেছে। তাহলে 2500 টাকা খরচ হচ্ছে, 2400 টাকায় বিক্রি করছে, 100 টাকা লস হচ্ছে। 100 টাকাটা লস হচ্ছে নিশ্চয়ই 2500 টাকার ওপর, তাহলে 100 টাকা লস হচ্ছে 2500 টাকার ওপর ইন্টু 100, তাহলে 2 শূন্য 2 শূন্য, তাহলে 4% তার কী হচ্ছে? 4% তার লস হচ্ছে। 3 নম্বরের প্রশ্নটা কী বলছে? 3 নম্বরের প্রশ্নটা বলছে 175 ইন্টু 72/24, তাহলে 24 দিয়ে 72কে কাটলে এটা হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 175 করলে হচ্ছে 3 5 15, 5 হাতে আমার 1, 3 7 21 আর 1 22 2 হাতে আমার 2, 3 1 3 4 5, তাহলে 525 প্লাস 5 530, 530 ইন্টু 20 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে 5300 হচ্ছে এটার অ্যান্সার। তারপর অঙ্কটা কী বলছে, দ্য এজ অফ 7 ম্যান ক্রিকেট টিম 26 25 21 29 24 28 এবং 22, তাহলে তাদের অ্যাভারেজ এজ কত? তাহলে অ্যাভারেজ এজ হচ্ছে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার 51, এটা হচ্ছে তোমার 71, 72 আর 29, তাহলে হচ্ছে 9, 99, এদিকে 28 20 হচ্ছে 50, 149 প্লাস 24, তাহলে 3 6 1 এরকম 9 4 13 6 7, সরি 7, 173/7, 7 দুগুণে 14, 15 16 17, না কিছু একটা ভুল হলো, 22 28 50, আর একবার দেখে নিই এটা, হ্যাঁ 26 25 51, 51 আর 21, 72 29, 9 10 11, 7 2 9 11, 111, সরি 101 101 আর 24, 125 125, আর এটা হচ্ছে 150, মানে 175, তাহলে 175/7 করলে 7 দুগুণে 14, 5 7 35, 25 হচ্ছে এটার অ্যান্সার। তারপরে 5 নম্বরের অঙ্কটা কী বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 41 ইন্টু 36 অফ 4, তাহলে এইটা আগে করতে হবে অফের কাজ। 96 ইন্টু 2/24, তাহলে 2 দিয়ে 24কে কাটলে 12, 12 দিয়ে 96কে কাটলে 8, তাহলে তারপরে করতে হবে 36 ইন্টু 4/8, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 18, 2 18 দুগুণে 36, তারপরে 18 ইন্টু 41, এবার 18 ইন্টু 41 করলে লাস্টে এটায় 8 আর এটায় 1, তার মানে লাস্টে 8 হবে 738। 6 নম্বরের অঙ্কটা কী বলছে, এটা 7 ইন্টু 33 মানে হচ্ছে এটা 40, এটা হচ্ছে 22, তাহলে 22 ইন্টু 40 করলে হচ্ছে 880 ইন্টু 5 5 25, 5 5 25, তাহলে 25 দিয়ে গুণ করলে 880 বাই 4, 4 দিয়ে কাটলে এটা 22,000। 7 নম্বরের অঙ্কটা কী বলছে, দেয়ার আর 44 ম্যাঙ্গোস, 121 bananas and 11 apple. They have to be arranged in several rows in such a way that every row contain equal number of fruit. তাহলে in each rows contain fruit of one type, minimum number. তাহলে এটা করতে হয় কি, এটা করতে হয় হচ্ছে এটার HCF বা গসাগু বার করতে হবে। তাহলে 44 121 আর 11-র গসাগু হচ্ছে তোমার 11, তাহলে 44/11 প্লাস 121/11 প্লাস 11/11 টাকা, তাহলে এটা করলে হচ্ছে 4 প্লাস 11 প্লাস 1, তাহলে 11 আর 4 হচ্ছে 15 আর 1 16, তাহলে 16 হচ্ছে এটার অ্যান্সার। 8-এরটা বলছে টু ট্রেন রানিং ইন অপোজিট ডিরেকশন উইথ সেম স্পিড, লেন্থ অফ ইচ ট্রেন 320 মিটার, দে ক্রস ইচ আদার 18 সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড অফ ইচ ট্রেন? 320 মিটারের ট্রেন আছে, তার মানে নিশ্চয়ই 640 মিটার এক একজনের অপোজিট ডিরেকশনে আসছে, আর একে অপরকে তোমার অতিক্রম করছে হচ্ছে 18 সেকেন্ডে, তাহলে 640/18 ইন্টু
এবার তোমাকে ইচ ট্রেনের স্পিড বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আপন টাইম আমার বেরিয়ে গেছে। তাহলে স্পিড আমার কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে স্পিড ইন্টু 5/18 সমান 640/18 এরকম হবে। তাহলে 18 কাটলাম, 5 দিয়ে 640কে কাটলে 5 একে 5, 6, 1 4 14, 5 2 10, 5 8 40। তাহলে 128। এই যে স্পিড যেটা বেরোলো এটা নিশ্চয়ই রিলেটিভ স্পিড দুজনের, মানে 2s, মানে একে অপর একই স্পিডে যখন যাচ্ছে তাহলে দুজন একে অপরের দিকে এদিকে, তাহলে রিলেটিভ স্পিড কী হয়েছে, যোগ হয়েছে। তাহলে 2s এর ভ্যালু যদি 128 হয়, x এর ভ্যালু কত হবে, 64। 9 নম্বরের অঙ্কটা বলছে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল এত অ্যান্ড ডিসকাউন্ট 25% ইজ অফার। তাহলে মার্ক প্রাইস কত, তাহলে ভালো করে বোঝা যাবে। 75%-এর ভ্যালু হচ্ছে 5175। তাহলে মার্ক প্রাইস কত হবে, 100%। 125 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তাহলে 3-এর ভ্যালু এটা। তাহলে 3 7 51, 3 25 75 এরকম। তাহলে 4 দিয়ে কাটলে 4 25 100, 4 7 28, 29 9, হাতে আমার 2, 4 1 4 5 6, তাহলে 6900 হচ্ছে এটার অ্যান্সার। 10 নম্বরের অঙ্কটা কী বলছে, 7200 টাকা 1/2 4:3/2 এরকমভাবে ভাগ হবে। তাহলে নিচে সবার নিচে 2 আছে, শুধু 4 ছাড়া। তাহলে এলসিএম আমার হবে 1:8:3 এরকম। তাহলে 8 3 11 রাখে 12, তাহলে 12-এর ভ্যালু 7200, 1-এর ভ্যালু নিশ্চয়ই 600, 6×72। তাহলে বলছে আর কত পাবে, তাহলে PQR, আর মানে হচ্ছে 3, তাহলে 3 6 কত পাবে, 1800 পাবে। 10টা অঙ্ক হলো। এরপরে 11 নম্বর অঙ্কটা কী বলছে, ইন অ্যান এক্সাম আউট অফ the number appeared student is 93%, student passed and এত স্টুডেন্ট ফেল। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার স্টুডেন্ট অ্যাপিয়ার ইন দ্য ক্লাস। তাহলে 93% স্টুডেন্ট যদি পাস করে তাহলে মানে নিশ্চয়ই 7% স্টুডেন্ট ফেল করেছে। তাহলে ফেলের সংখ্যা হচ্ছে 9 2 7 5। তাহলে 100%-এর ভ্যালু আমার বেরিয়ে যাবে। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 7 1 7 8 9 2 2 22, 3 7 21 22, 7 2 14, 5 7 35। তাহলে এইটা হচ্ছে তোমার 1-এর ভ্যালু। তাহলে 100-এর ভ্যালু হবে 1,32,500, এটাই নিশ্চয়ই হবে। 12 নম্বরের অঙ্কটা কী বলছে, দ্য সাম অফ মানি প্লেসড অ্যাট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 10 years, হোয়াট ইজ দ্য 4 times। তাহলে 1 থেকে 2 হচ্ছে নিশ্চয়ই 10 বছরে 4 গুণ হয়ে যাবে। তাহলে 1 থেকে 2 নিশ্চয়ই হবে আবার 10 বছরে। তাহলে 10 আর 10 কত হলো, নিশ্চয়ই 20 বছরে 4 গুণ হয়ে যাবে। 13 নম্বরের অঙ্কটা বলছে ইন 1 year দ্য অ্যাভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অফ স্বপ্না ওয়াজ 1100 ফর দ্য ফার্স্ট 3 months। তাহলে 3 মাসের টোটাল কত, 3300। ভালো কথা। বলছে 1000 ফর দ্য নেক্সট 5 months। তাহলে লাস্ট পরের 5 মাসে হচ্ছে 5000 টাকা অ্যান্ড 1200 অন দ্য লাস্ট মান্থ। তাহলে 4 বারং কত, 48, 4800 হচ্ছে তার একদম শেষ মাসে। তাহলে টোটাল কত, 0 0, 8 আর 3 11, 1 হাতে 1, 5 আর 4 9 আর 3 12। তাহলে 12,100 তার টোটাল খরচ হচ্ছে। আর সেভ করছে কত, সে 1300 টাকা। ভালো কথা। 1300 টাকা যদি সে সেভ করে তাহলে 0 0, 2 আর 1 3 আর 1 4, 2 আর 1 3, 13,100 টাকা তার টোটাল ইনকাম হচ্ছে। এবার 13,000 ইনকাম যদি হয় তাহলে তোর অ্যাভারেজ ইনকাম কত হচ্ছে, 12 দিয়ে যদি 13,400কে কাটি আমি, 13,400/12, 12 দিয়ে কাটলাম। 12 দিয়ে কাটলে 12 × 12, 13 1 4 14, 12 × 12, 2 0 20, 12 × 12, 8 0 80। না, কিছু একটা ভুল হলো বোধ হয় কাটাকুটিতে। 5,000, 4 12 48। দাঁড়াও, যোগটা একবার দেখে নিই। 8 আর 3 11, 5 আর 4 9, 10 11 12, 12, ও সরি 13,100 হবে। 13,100 আর এটা হচ্ছে 1300, তার মানে আমার হচ্ছে 14,400। এটা আমার, এটা হচ্ছে 14,400। তাহলে 14,400/12, 12 দিয়ে কাটলে 12 × 12, 12 2 24। তাহলে 1200 হচ্ছে তার অ্যাভারেজ ইনকাম। 13টা। 14 নম্বরের অঙ্কটি কী বলছে, এ স্টুডেন্ট crosses score 75% in a test and get 30% more than another student who scored 60%। তার মানে একজন তো 75% পাচ্ছে আর একজন পাচ্ছে 60%, আর সে যদি 30 মার্কস বেশি পায় তাহলে 60-এর থেকে 75%-এর ডিফারেন্স কত, 15%। সেই 15%-এর ভ্যালুই তো বলছে 30। তাহলে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম 100-এর ভ্যালু 200। এই হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে। 15টা বলছে বোথ এ অ্যান্ড বি সেলস দেয়ার ওয়াচ 5,000 পার ওয়াচ। তাহলে বলছে এ আর্ন প্রফিট অফ 25% while বি ইনকোয়ার্ড লস অফ 10%, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অফ এ অ্যান্ড বি। তাহলে
তারা দুজনেই সেল করেছে, তাহলে এ যদি সেল করছে 25%, তার মানে আমার 125%-এর ভ্যালু 5,000। তাহলে 100-র ভ্যালু কত? 25 দিয়ে কাটলে এটা 5, 25 দিয়ে কাটলে এটা 4, তাহলে মানে নিশ্চয়ই 4,000। এটা হচ্ছে এ এর ক্ষেত্রে। আর বি এর ক্ষেত্রে কি? বি এর ক্ষেত্রে ও 10% লস করেছে। 10% সে লস করেছে, তাহলে 90%-এর ভ্যালু 5,000, 100%-এর ভ্যালু নিশ্চয়ই 5,000 বাই 90 ইন্টু 100। এইটা হচ্ছে বি। তাহলে তারপরে বলেছে কস্ট প্রাইস অফ এ অ্যান্ড বি কত। তাহলে আমি কস্ট প্রাইসটা এ অ্যান্ড বি এর কত দেখি, এরকম করে 4,000 হচ্ছে এ, আর বি এর হচ্ছে 5,000 ইন্টু 100, 5,000 ইন্টু 100 বাই 90, এরকম করতে পারি। তাহলে 1, 2, 3, 1, 2, 3, 90-এর সাথে 100 কাটলো, 4 দিয়ে 2, 4 দিয়ে হচ্ছে 5, তাহলে 4 নং কত 36, 4 9 9 18, আর 5 5 25, তাহলে 18:25 এটার অ্যান্সার কস্ট প্রাইস। 16 নম্বরেরটা বলছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 14.28%। 14.28% মানে 1/7। তার মানে আগে যদি 7 ছিল, এখন হয়ে গেছে 8। ভালো কথা। বলছে দেন হাউ মাচ পার্সেন্টেজ ব্রেথ শুড দ্য রিডিউস টু বি কিপড সেম এরিয়া। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে ভাই? 7 থেকে যদি 8 হয়, তাহলে 1 কমাতে হবে কতর ওপর? 8-এর ওপর। বেড়ে গেছে, ইন্টু 100 করলে কত? 12.5%। কেননা একই রাখতে হবে, তাই না? 17 নম্বরের অঙ্কটা কী বলছে? মার্ক প্রাইস অফ চেয়ার 200, 2,000 আফটার গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট 20% আর নেক্সট পার্সেন্ট দ্য চেয়ার ইজ কত? 1,400। তাহলে প্রথমটা 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 2,000-এর ওপর 20% ডিসকাউন্ট মানে 80%। তাহলে 8 দুগুণই কত? 1,600 টাকা প্রথমে ডিসকাউন্ট দিল, তারপর সে আর একটা ডিসকাউন্ট দিয়ে দেখলো লাস্টে 1,400, তাহলে তার মানে নিশ্চয়ই 200 টাকার ডিসকাউন্ট দিয়েছিল। এই 200 টাকার যে ডিসকাউন্ট দিয়েছিল এটা কত টাকার উপরে? 1,600 টাকার উপরে ইন্টু 100 যদি করি, বেরিয়ে যাবে 2 শূন্য কাটলাম, 4 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 50, 4 দিয়ে এটা কাটলে 12.5, 12.5 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে। 18 নম্বরের অঙ্কটা দেখো কী বলছে? এম অ্যান্ড এন, এম ইজ টু এন 9 6, তাহলে এম প্লাস এন 9 6 15, আর 9 6 মানে হচ্ছে 3, তাহলে 5:1 হচ্ছে এটার অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। 19 নম্বরের অঙ্কটা কী বলছে দেখো, সব অ্যান্সারও দিয়ে দিয়েছে। 19 নম্বরের অঙ্কটা কী বলেছে? 19 নম্বরের অঙ্কটা বলেছে যে আফটার ওয়ার্কিং ফর 8 days রাখি ফাইন্ডস দ্যাট অনলি 10% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তার মানে 8 দিনে যদি 10% কাজ শেষ হয়, তার মানে 80 দিনে ওর 100% কাজ শেষ হবে। ভালো কথা রাখির। এবং শি এমপ্লয়িজ পুনাম হু ইজ 20% মোর এফিসিয়েন্ট দ্যান রাখি। তাহলে এটা রাখি করে, আর পুনাম কী করে? পুনাম হচ্ছে 20% মোর এফিসিয়েন্ট দ্যান রাখি। তাহলে রাখি যদি 5 হয়, পুনাম হবে 6, কেননা 20%-এর মানেই হচ্ছে 1/5। একজন 5 হলে আরেকজন 6 হবে। ভালো কথা। তাহলে বলছে হাউ মেনি মোর ডেজ উইল দে টুগেদার টু গেট কমপ্লিট রিমেনিং ওয়ার্ক। আচ্ছা, হাউ মেনি মোর ডেজ উইল দে টুগেদার টেক। টুগেদার টেক মানে হচ্ছে একসাথে। তাহলে টোটাল কাজটা কত ভাই? টোটাল কাজটা হচ্ছে 5 4 40, 400 হচ্ছে টোটাল কাজ। তার মধ্যে 8 কাজ হয়ে গেছে, 8 কাজ হয়ে গেছে। 10% কাজ করেছে সে 8 দিনে, তাই তো? 8 দিনে মানে 40 কাজ হয়ে গেছে। 5 8 40 কাজ হয়ে গেছে। তাহলে এখানে 360 কাজ বাকি আছে। 400 হচ্ছে টোটাল কাজ, 5 8 40, 400 হচ্ছে টোটাল কাজ। তার মধ্যে সে 40 কাজ হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে 360 কাজ। এই 360 কাজ এখন নিয়ে আর রাখি আর পুনাম দুজনে করবে, তাহলে 360/11, এটা হচ্ছে অ্যান্সার। এই যে লাস্টেরটা 4-একটা। লাস্ট অঙ্ক দেখো কি? লাস্ট অঙ্ক দেখো, আমাদের কত 13 মিনিট হয়েছে, 15 মিনিটে অঙ্ক শেষ হয়ে যাবে। তাই লাস্ট অঙ্ক কই বলছে? দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভ অন সাম 40 ইয়ার ইজ 2/5 অফ দ্য সাম, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। তার মানে সিম্পল ইন্টারেস্ট রিসিভ অন এ সাম ফর 40 ইয়ার ইজ 2, মানে 40 বছরে সে 5 টাকা ইনভেস্ট করলে 2 টাকা ইন্টারেস্ট পায় 40 বছরে। ঠিক আছে, তাহলে 20 বছরে তাহলে 1 টাকা ইন্টারেস্ট পায়। 20 বছরে সে কত পায়? 1 টাকা ইন্টারেস্ট পায়। তাহলে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, বলতে ভুল হলো, সেটা হচ্ছে দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড অন সাম অফ দ্য সাম ফর 40 ইয়ার ইজ 2/5। এটা নর্মালি পড়ো। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 40 ইন্টু টাইম, ইন্টু রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100। 2 দিয়ে এটাকে কাটলে 20, 5 দিয়ে কাটলে 20, 5 20 100, 100। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1%। এই হচ্ছে অ্যান্সার। তো এসএসসি জিডির আমরা ফার্স্ট শিফটের আজকে করলাম 14 মিনিট 44 সেকেন্ডে। পরবর্তী আরও ভিডিও আসবে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।